আসসালামু আলাইকুম। যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আশা করি পুরোপুরি দেখেন তাইলে কাজে আসবে। এটা হচ্ছে ইপসনের 3110 একটি প্রিন্টার। আজকে আমরা এটির কিভাবে হেডের এবং সেন্সরের কেবল পরিবর্তন করতে হয় সেটা দেখাবো। প্রথমেই এখানে দুইটা স্ক্রু আছে, দুইটা স্ক্রু খুলে স্কিনারটা উঠিয়ে নিতে হবে। তাই আমি দুইটা স্ক্রু এখান থেকে খুলতেছি। ধৈর্য সহকারে দেখেন, তাহলে আর আপনাদের এটা কোনো মেকানিজের কাছে নিতে হবে না, নিজে নিজেই কেবলগুলা কিনে এনে পরিবর্তন করতে পারবেন। যে কোনো কাজই করার আগে একটু ভালো করে দেখে নিবেন যে আসলে কোনটা লকগুলা কিভাবে আছে বা কেবলগুলা কোন পজিশনে আছে। সবগুলো একটু নিজে আগে পর্যবেক্ষণ করবেন, তাহলে যে কোনো কাজ করতে সুবিধা হবে। মানে আগে আপনার দেখে নিতে হইব যে এটা কোনটা কিভাবে আছে। তাই অনেকজনে হয়তো যারা এর আগে কখনো চেঞ্জ করেন নাই, তারা ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে অবশ্যই মানে চেঞ্জ করতে পারবেন আমার বিশ্বাস। কারণ এটা তেমন একটা কঠিন কিছু না, মানে ইজি ওই। তারপরও একটু সবসময় খেয়াল রাখবেন যাতে কোনো কেবল ছিঁড়ে না যায়, যেহেতু এই কেবলগুলো খুব পাতলা এবং অনেকটাই মানে বলতে গেলে অনেকটাই নরম হতে পারে আর কি। অনেকগুলো কেউ আছে দীর্ঘদিন ব্যবহার করলে সমস্যা হতে পারে, তার জন্য খুব সতর্কভাবে কেবলগুলাকে আপনি দেখতে হবে এবং আগেই পর্যবেক্ষণ করে দেখবেন যে আসলে কোন কেবলটা কোনো লাগছে বা কি পজিশনে আছে। যেভাবে আছে এভাবেই যাতে আবার সিম লাগানো যায় ওইদিকে একটু চেষ্টা করবেন। সবাই মনোযোগ সহকারে দেখেন। আশা করি যে তারপরেও কিছু এখানে আছে যে কেবলগুলার ওইখানে কিছু সেফটি পিন আছে, যেগুলো আমি একে একে দেখাবো যে কিভাবে ওই লকগুলা খুলতে হয়, খুলে কেবলগুলা বাহির করতে হয়। ধৈর্য সহকারে দেখেন। আশা করি দেখলে আপনারা নিজেই এগুলার কাজ করতে পারবেন। কেবলটা খোলার জন্য এখানে একটা প্রথমে এই এটাকে খুলে নিতে হবে। এটা খোলার জন্য এখানে একটা নাট আছে,
আমি প্রথমে নাটটা খুলবো, তারপরে এটা ছুটে ওই জায়গায় রাখবো। তবে যেকোনো কাজ করার আগেই আগে আপনার দেখে নিতে হবে যে কাজটা আসলে এটা কিভাবে ফিটিং আছে বা এটা কি কন্ডিশনে আছে। এটা যখন দেখে নিবেন খুব সহজেই খুলতে পারবেন। তো আমি কেবলগুলা এটা না ছুটাইলে আসলে পারবো না। তাই আগে নাটটা খুলে এটাকে আগে এই যে নাটটা, এই নাটটা খোলার পরে এটাকে আলগি দিয়ে তারপর আমি কেবলগুলা খুলবো। এই যে এখানে যে লকটা আছে, এখানে আমার প্রিন্টারের হেডটা একটু এদিকে আগায়া রইছে। এটা এভাবে ঠেলা দিলেও যায়। কিন্তু আমি চাইতেছি যে এটার পজিশন মতো নেওয়ার জন্য, খুলতে সুবিধার জন্য আমি এখন একটু প্রিন্টারে কারেন্টের লাইনটা দিয়ে নিবো, যাতে এটা খুব ইজিলি ভাবে সরানো যায় আরকি। তবে আপনারাও চাইলে এখানে পিনিয়াম ঘুরাইয়া উঠানো যায়। তো আমি চাইছি যে এভাবেই লাইনটা সরানোর জন্য আরকি। তো লাইনটা দিয়ে সরাবো। আর আ এটা ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে। ভিডিওর ১ম পার্ট। তারপরে কিভাবে খুলতে হয় বাকিগুলা পার্ট 2 এ আসতেছে। ইনশাআল্লাহ আশা করি সবাই পার্ট 2 ও দেখবেন। দেখলে বুঝতে পারবেন যে আমি পুরা ভিডিওটা এই জায়গায় আছে।